হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আমিও মোটামুটি আছি। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের এখানে সকাল থেকেই কারেন্ট ছিল না। ওই সকাল 11টার সময় কারেন্ট গেছে আর বিকাল 5টার সময় কারেন্ট এসেছে। কোনো ট্রান্সফরমার হয়তো মানে প্রবলেম হয়েছিল। সেই ট্রান্সফরমারের কাজ এখনও শেষ হয়নি, তবে চলছে। তবে যাই হোক, ওই জেনারেটর চালিয়ে আমাদের এখানে কারেন্ট সাপ্লাইয়ের মানে দিয়েছে। তার ফলে আমি এখানে ভিডিও করতে পারছি, কারণ এতক্ষণ তো মানে মোবাইলে চার্জও ছিল না আর ওয়াইফাইয়েরও কোনো কানেকশন ছিল না। যাই হোক, আজকে আমি অনেক গল্প শুনলাম। ওই কিসমি কিসমি কিসমি, লাভ মি লাভ মি লাভ মি, হাগ মি হাগ মি হাগ মি, ও এই ধরনের একটা দারুণ একটা গল্প শুনলাম। যাই হোক, ব্যাপারটা কিন্তু খুব রোমাঞ্চকর না? সন্দীপ কোথায় গেছে, কোথায় ধাবা ছিল, কোথায় আবার কফি শপ ছিল, কোথায় কোন হোটেল ছিল, গীতাঞ্জলি অমুকজলি, ঠিক আছে? তা আসবো, পরপর পরপর করেই আসি। তা সকালের ভিডিওতে আমাদের দালাল দিদি যে ভিডিওটা শুরু করলো, সেই ভিডিওটাতে কি দিয়ে শুরু করলো? প্রথমেই সীমাদিকে পেন্ডি চটকাতে শুরু করলো। সীমাদি নাকি ওর নামে থানায় গেছে, তো থানায় গিয়ে সেখানে ওর নামে যাই হোক ওর ফোন নাম্বার দিয়ে এসেছে। সেখানে ও বলছে যে তোর মুখের ভাষা যা, তারা জানে তোর মুখের ভাষা কি। বলছি কি, আজকে তুই না বলছিলিস দালাল যে তোকে নাকি কেউ মানে মেসেজ করেছে, তুই যদি এক বাবার বেটি হবি তাহলে তুই এই যে কথাগুলো বলছিস সন্দীপের সম্বন্ধে, তাহলে তুই এটার সঠিক প্রমাণ দিবি। তুই আবার কি বলেছিস সেখানে? বলেছিস তোর মতো বেজন্মাকে আমি প্রমাণ দিতে আমি বয়েই গেছি। তা বলছি কি, বেজন্মা শব্দটা কি খুব ভদ্র ভাষা? তুই না আবার তোর ওই ঠাকুমা দিদিমা মাসিমা পিসিমা ভিউয়ার্সদের কাছে খুব দায়বদ্ধ ছিলিস, তাদের কাছে তুই বলেছিলিস আর আমার মুখ দিয়ে একটাও কোনো স্ল্যাং তোমরা পাবে না, আমি ভীষ্মের বচন নিলাম। আবার তোর বরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলিস না, ভীষ্মের বচনের মতো না, ভীষ্মের বচন দিয়েছিল আমি বিয়ে করব না। তেমন তুইও কি বলেছিলিস, আমি আর কোনো দিন স্ল্যাং দেব না। কই কই সেই ঘুরে ফিরে তুই চলে আসিস। আসলে কুকুরের গু খাওয়ার মতো তুই প্রত্যেক দিন গু খাস, সেটা বারংবারই প্রমাণিত। তা বলছি কি, সীমাদি স্ল্যাংটা কি এখন দিচ্ছে? সীমাদি স্ল্যাংটা কি এখন শুনছিস? সীমাদি তো বহুত কাল আগে থেকে স্ল্যাং দিত, এবং তাকে উস্কাতিস তুই। তোরা একটা দলের মধ্যে ছিলিস, এই সীমাদি সঞ্জয়, ঠিক আছে? এদেরকে নিয়ে তুই রেগুলেট করতিস, তুই এদেরকে নিয়ে চালনা করতিস। মিলি চ্যাটার্জির কথা বলছি। এদেরকে নিয়ে তুই চালনা করতিস। তুই এমএসএলদের নিয়ে একটা ভিডিও করার সাথে সাথেই তার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার পরেই আবার কে বসতো? সীমাদি। তারপরে আবার কে বসে যেত? সঞ্জয়কে নিয়ে তো শশা কলা নিয়ে নিত এর ঘরে ওর ঘরে, তুই তাক ঢুকিয়ে দিতিস। তুই সঞ্জয়কে দিয়ে ওর শশা কলা দিয়ে এর ঘরে ওর ঘরে তাকে দিয়ে ঢুকিয়ে দিতিস। ভুলে যাচ্ছিস সেই সব দিনের কথা? এখন সতী হয়ে গেছিস। এখন সীমাদি কি হয়েছে? পটিটা, হ্যাঁ? আগে ছিল লালবাগের পতিতা, তারপরে হলো অসভ্য মহিলা, তারপরে এখন পটিটা। বাবা, কত রকমের অঙ্গভঙ্গি করে নাম ডাকতেও পারিস, মাইরি না মাইরি। যাই হোক, তা বলছি কি, তা তুই না উস্কাতিস, তুই না মিলি চ্যাটার্জিকে বলেছিলিস স্ল্যাং দে, যত পারিস দে, ইয়েলো ডলার আসুক, মানে ওর ইয়েলো ডলার আসুক, তাতে তোর কি? তাতে তোর অসুবিধা কি? তুই তো মজা নিবি। ও বলবে আর তুই মজা নিবি। ওর সর্বনাশ হয়ে হোক গিয়ে, ওর পাইন মারা যাক গিয়ে, তাই না? ও গাধার ড্যাশে ঢুকে যাক গিয়ে, তাতে কি আছে? তুই মজাটা নিবি। তখন খুব মজা লাগতো, তখন তো প্রোটেস্ট করিসনি, তখন তো প্রতিবাদ করে বলিসনি যে এরকম স্ল্যাংটা দেওয়া উচিত নয়, তখন তো সঞ্জয়কে বারণ করিসনি যে এরকম তুমি তোমার এই সমস্ত পচা শশা কলা নিয়ে ঢুকবে না। যখন সেটা বুমারাং হয়ে চলে আসলো, হ্যাঁ, যখন সঞ্জয় বুঝে গেল যে তুই কি করেছিস, তুই ওকে দিয়ে ইউজ করিয়েছিস, হ্যাঁ, তারপরে যেই তোর সাথে ক্ল্যাশ লেগে গেল, সেই ও কি হয়ে গেল? দেশের কুলাঙ্গার, অসভ্য মানুষ। এখন আবার খুব ভালো হয়ে গেছে সঞ্জয়। হ্যাঁ, কালকে রাতের ভিডিওতে খুব চাটন দিলি দেখলাম। ও বাবা, খুব পিরিত ঝলকে ঝলকে পড়ছে। আসলে কি বলতো, তুই এমনি অসভ্য মহিলা। আসছি, সব কথাই বলবো আজকে। যাই হোক,
তা সীমাদির ভিডিও দেখবে আর তোর ভিডিও দেখবে, সেখানে কিসে কি করবে জাজ করবে কার ভিডিওটা সবচেয়ে নোংরা। আরে সবচেয়ে নোংরা হচ্ছে তোর ভিডিওটা, তুই ভুলে যাচ্ছিস, ঠিক আছে? তুই ভুলে যাচ্ছিস, তোর ভিডিওটাই হচ্ছে সবচেয়ে নোংরা। ওর জন্য তোর ছটা ভিডিও টেক ডাউন করেছে, ছটা, মাইন্ড ইট, মনে রাখ। হ্যাঁ, এমএসএলদের এগেনস্টে করা 6টা ভিডিও তো টেক ডাউন হয়েছে। তাহলে ভাব কোন লেভেলের তুই ভাষা, কোন লেভেলের ল্যাঙ্গুয়েজ তুই ইউজ করেছিস, যেখানে তোর মুখের একটা শব্দও তারা শোনেনি। কোনো কিছু বিচার না করেই 6টা ভিডিও টেক ডাউন করে দিয়েছে, 6টা। ভুললে চলবে না, আমরা ভুলিনি, ঠিক আছে? আমরা ভুলিনি, আমাদের সব মনে আছে, তুই ভুলে গেছিস হয়তো। যাক, তা মুখের ভাষা নিয়ে বললি, তোর তো মাঝে মাঝে এরকম বেরিয়ে যায়, আবাল অমুক তমুক, বাবারে বাবা। যাই হোক, তুই এখন শুদ্ধ গঙ্গার জলে ধোয়া তুলসী পাতা, হ্যাঁ, নারায়ণের পায়ের দেওয়া তুলসী পাতা হয়েছিস। যাই হোক, সেটা পরে, মানে বড় কথা নয়, বড় কথা হচ্ছে অন্য একটা বিষয়। কি বললি সন্দীপের নামে? সন্দীপ, ও হট টপিক। সন্দীপ আসানসোলে গিয়ে একটি বিবাহিত মহিলার সঙ্গে পরকিয়া করছে, সেখানে কি করছে? ডান্সিং কারের মধ্যে ডান্সিং করছে। কি মজা, কি মজা! ডান্সিং কারের মধ্যে ডান্সিং করছে, যেমন করে তুই হুলের বাইকের পেছনে ঢুকঢুক ঝুকঝুক 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 করে তোর বক্ষ যুগল দুটোর পিঠের মধ্যে ঠাকাস 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 ঠাকাস, এই ঠাকাস ঠাকাস করে ঠাকাচ্ছিলিস না? হ্যাঁ, জানি তো। আরে আমি বুঝে যাই সব কিছু, ক্ষমতা আছে বল। যাই হোক, তারপরে কি বললি? কোন হোটেলে গিয়েছিল, গীতাঞ্জলিতে নাকি বা কোথায় গিয়ে ওরা চিকেন পকোড়া খেয়েছিল, আবার কি হয়েছে, ওই দাঁত উঁচু ঠোঁটটা নেই করে কিস খেয়ে দিয়েছে, তাই না? আবার তুই হি হি করে হেসে দিলি, ও বাবা। বলছি কি, তোর বরের দাঁতটা তো আবার উঁচু টুচু নয় তো বাবা, তোর বরের দাঁতের দিকে তো তাকানোই যায় না, যা দাঁতে ছিঁড়ি। আর বলছি, নাইজেরিয়ান ঠোঁটটা নিয়ে তুই চুমু খেতে পারিস? এই রকম তো মোটা পুরু ঠোঁট, বাপরে বাপ, যা মোটা। আর নাকের ছিদ্রগুলো তো এইরকম ভাবে ফুটো, হ্যাঁ, ওর মধ্যে ইঁদুর টুদুর ঢুকে গিয়ে বাসা তৈরি করে ঘর, বাচ্চা টাচ্চা পয়দা টয়দা করে বেশ সংসার তৈরি করে ফেলতে পারবে। যাই হোক, বলছো এই নাইজেরিয়ান ঠোঁটটা নিয়ে কাকে কাকে যেন চুমু খেতে গেছিলিস? সঞ্জয়কে, আরে ভুললে চলবে না, সঞ্জয়কে চুমু খেতে চেয়েছিলিস, বাড়িতে ডেকেছিলিস, সঞ্জয়ের সাথে এমন ভাবে লাইভ করেছিলিস, ওরে বাবা রে বাবা, একদম মনে হচ্ছিল ছোট বাচ্চা তুই প্রেম করছিস সঞ্জয়ের সাথে, তাকাতেই পারছিস না, কি গদ গদ, কি মাখো মাখো করে হাসছিলিস না, ভুলে গেলে চলবে না, তাই না? সেই চোখ দিয়ে যেইভাবে তুই সঞ্জয়ের প্রতি প্রেম উতলে উতলে পড়ছিল তোর সেই লাইভ ভিডিওটাতে, সেইটাকে নিয়ে, সেই চোখটাকে নিয়ে তুই প্রচণ্ড পরিমাণে পর্যবেক্ষণ করলি, তোর কানটাকে দিয়ে লোকের কথা শুনে সেখানে এমনভাবে তোর কাছে প্রমাণ এসে গেছে, সেখানে তুই সেই কথাটাকে বিশ্বাস করে নিলি। বলছে, শোন না, প্রমাণ দিতে পারবি? অনেক কিন্তু বলে ফেলছিস মায়েরি, জানিস তো, অনেক বলে ফেলছিস। প্রমাণ না দিতে পারলে, পরিষ্কারভাবে যদি সন্দীপের এগেনস্টে এগুলো প্রমাণ যদি না দিতে পারিস না, তাহলে কিন্তু তুই খিল্লি হয়ে যাবি, খিল্লি খিল্লি খিল্লি। ওই যে নন্দাইয়ের নাঙ্গি পানা, আরে তুতলি তুতলি, আরে ইপসিতা, তুই বুঝতে পারছিস আমিও একটু তুতলি পানা করছি, ওই তুতলি আবার কিন্তু তোকে ছাড়বে না। বলছি শোন না, নন্দাইয়ের নাঙ্গি পানাটা তুই করতে পারছিস না বলে তাই কষ্ট হচ্ছে। হ্যাঁ, তুই ব্যর্থ না ওই নন্দাইয়ের সাথে নাঙ্গি পানা করাতে, তা বলছি কি, তুই তো আবার ভাগনার সাথে ময়ে ময়ে করতে পেরেছিস, তোর এত দুঃখ কিসের? এত দুঃখ পাস না, এত দুঃখ পেলে হবে নাকি? আরে মামি ময়ে ময়ে, আরে ভাবনা ময়ে ময়ে, আরে মামি ময়ে 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 ময়ে, এত দুঃখ পাচ্ছিস? ও নন্দাই নাঙ্গিপানা করছে মানে তুই করতে পারছিস টাচ্ছিস না তার জন্য? আরে বুঝতে পারি, আমি বুঝতে পারছি তোর কষ্টটা। বলছি কি, তারপরে কি যেন বলছিলিস? ও কিভাবে যেন সন্দীপ ওর এখন যে পরকীয়ারত মহিলার সাথে কথা বলছিল, কথা এমনভাবে শুনেছিস তুই নাকি ক্রাশ খেয়ে গেছিস। ও মাই ডগ, ক্রাশ খেয়ে গেলি? বাবা সত্যি তোর কি ক্ষমতা রে, তুই তো যে কোনো পুরুষ দেখলেই, মানে তোর বর বাঁধতে,
তোর বরবাদে যে কোনো ছেলে দেখলেই তুই ক্রাশ খেয়ে যাস, অমুকের বান্টুতে বসার আগ্রহ প্রকাশ করিস, অমুকের ক্যাকটাসে বসার আগ্রহ প্রকাশ করিস। ও মানে বহুত তাহলে ওই জায়গাটা সক্রিয় না, কিন্তু বাচ্চা পয়দা করতে পারিস না, এটাই হচ্ছে তোর ব্যর্থতা। এত সক্রিয় তুই যে কোনো পুরুষকে দেখলেই তুই ক্রাশ খেয়ে যাস, তোর মুখ অঙ্গ ভঙ্গি দেখলেই বোঝা যায় তুই খুব অ্যাক্টিভ। তোর বর তোকে ঠিকঠাকভাবে স্যাটিসফাই করতে পারে না, ওর জন্য যে পুরুষ দেখিস তার প্রতি তুই ক্রাশ খেয়ে যাস, ওর মাউকের বান্টুতে বসে তুই দিল্লি চলে যেতে চাস, অমুকের ক্যাকটাসের মধ্যে বসে তুই বসে একটু ক্যাকটাসের সুখ নিতে চাস, কিন্তু কিছু বের করতে পারিস না। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বশত। না, এই কথাগুলো আমি বলতাম না, কারণ আজকে যেভাবে তুই সন্দীপ ভাইকে অ্যাটাক করছিলিস, সত্যি কথা বলতে গাটা খুব মানে জ্বলে যাচ্ছিল। আমার নেটটা ছিল না বলে, তাই মানে আমাদের এখানে কারেন্ট অফ হওয়াতে আমার মানে পুরোটাই আমার আজকে মানে দিনটাই পুরো খারাপ হয়ে গেছে। সেই জন্য আমি মানে প্রচণ্ড পরিমাণে দাউ দাউ করে জ্বলছিলাম, তোকে ভালো করে দেবো। তা বলছি কি, তোর বর যদি দিতে টিতে না পারে, আছে তো ভালো ভালো জায়গা, সেই সমস্ত জায়গায় চলে যা, গোপনে যাবি, গোপনে, অসুবিধা হবে না, কেউ জানতে পারবে না, সেখানে গিয়ে কাজ করে আসিস। এরকম ভিডিওর মাধ্যমে বলবি, সবাই ওপেন প্ল্যাটফর্মে শুনবে, এর প্রতি ক্রাশ খাবি তুই, ওর ক্যাকটাসে বসবি, অমুকের বান্টুতে বসে দি করবি, তাহলে তো লোকে তোকে চাটন দেবেই, যারা তোর অ্যান্টি মানে ক্রিয়েটাররা আছে। তাই এরকম কথা এরকম পাবলিক প্লেসে কেউ বলে, আসলে তোর মাথাটাই পুরো তার কাটা, বুদ্ধি নেই তো তোর। আরে তুই গিয়ে কাজটা সেরে আসবি। হ্যাঁ, ঠিক কথা। এই যে যেমন করে সন্দীপ কাজ সেরে এসেছে, কেউ জানতে পারছিল না, তুই সেইগুলো প্রমাণগুলো রাখবি না। সন্দীপ তো বোকা, সন্দীপ বোকা। তোর মানে তোর যে এত তোর শরীরের মধ্যে ভালোবাসা, তুই এত জাম্বো 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 করলি, হ্যাশট্যাগ মারিয়ে মারিয়ে, তাও জাম্বুর কানে অবধি পৌঁছালো না, জাম্বু একটু চুমু দিয়ে দিল না। অবশ্য তো দাঁতটা উঁচু, হায় সেই। বলছি হ্যাঁ রে, তোর বরের আবার দাঁতে ওই সমস্ত শাক টাক ঘাস পাতা লেগে টেগে থাকে না, মাঝে মাঝেই তো খাওয়াস, সেই ভাবছি পরিষ্কার থাকে ওই দাঁতে, ওর মুখ দিয়ে গন্ধ টন্ধ বেরোয় না তো? বাবা রে বলছে দেখিস পরিষ্কার টরিষ্কার করে দিস বাবা, তোর যা আবার এত চাহিদা, সেটাই হচ্ছে কথা। তুই মানে কি বলবো, তোর মানে এত তোর বিশ্লেষণী ক্ষমতা, সেই বিশ্লেষণী ক্ষমতার মতোর মধ্যে ছড়ে ছড়ে পড়ে। যেমন তুই হুলের মধ্যে বিশাল পরিমাণে একটা কামুকতা দেখেছিলিস, বিশাল স্যাটিসফাই করা, সেই জন্যই তুই ওর স্কুটির পেছনে একটু কামুকতাটাকে একটু নিতে চেয়েছিলিস। আবার ওই যে কি বলে ল্যাটার সাথে যখন ফোনালাপ করছিলিস না, মানে ফোনাফোনি করে এই ভিডিওতে বলছিলিস না, বাপরে বাপ, সেখানে মানে মানে পারলে এখনই মুখের মধ্যে নিয়ে নিবি ওর বান্টুটা, এমনভাবে দেখাচ্ছিলিস না। বুঝতে পারছিলাম আমরা, ঠিক মানে কি বলবো, বুঝতে পারি, কি করব বল, কি করব, মানে কিছু করার নেই। আবার ওই যে লাইভ করছিলিস না সঞ্জয়ের সাথে, বাবারে বাবা কি কামুকতা, কিন্তু সঞ্জয় আবার তোর মানে কি আর বলবো, সব জায়গায় ফেলে দেবে বলেছে। এ বাবা, নাকে কানে মানে চোখে যেখানে ফুটো পাবে, বাবারে বাবা, দেখ তারপরে কি হয়। তা বলছি কি, শোন না, সন্দীপের সম্বন্ধে যে এই সমস্ত কথাগুলো বলছিস, ডান্সিং কারে ডান্স করেছে, তারপরে চুমু খেয়েছে, তারপরে কোন হোটেলে গিয়ে মস্তি মেরেছে, পরের দিন আবার নাকি বেরিয়েছে, এই রকম 1.5 বছরের ছেলে, তা বলছি প্রমাণ করতে পারবি তো? দেখ তোর এগেনস্টে কিন্তু আবার লিগাল নোটিশ টোটিস পড়ার কিন্তু প্রচণ্ড পরিমাণে আশঙ্কা রয়েছে। এমনিতেই তো খাচ্ছিস ঠাপ ঠাপ ঠাপানি, তারপরেও তোর হচ্ছে না, এত এত লিগাল নোটিশ খেয়েও তোর ঠিক হজম হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে তোকে ওভার ডোজ দিতে হবে, কড়া ডোজ না দিলে তুই তো আবার সেই রকম লেভেলের উঠে গেলিস। তুই তো পাক্কা মানে কাঁচা খেলোয়াড় না, তুই তো পাক্কা খেলোয়াড়। ওই যে বললি জ্যোতিষীর ব্যাপারটাকে নিয়ে, পুলিশ নাকি তোকে, পুলিশ অফিসার নাকি বলেছি তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে, মানে এতদিন ধরে তুই সাজাচ্ছিলিস, ওই যে লোকে বলে না যে তুমি ভিডিওটা কেন তুমি সঙ্গে সঙ্গে প্রাইভেট করে দিলে, এতদিন বসে বসে সাজাচ্ছিলিস, বুঝলি, মুখে মুখে সাজাচ্ছিলিস, মনে মনে সাজাচ্ছিলিস যে এর সপক্ষে তুই কি উত্তর দিবি, এতদিন সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে নিয়ে একটা সাজাতে পারলি, সেই জন্য বলছিস পুলিশ অফিসার বলছে উনি তো হ্যারাসড হচ্ছেন জ্যোতিষী, তার জন্য আপনি কি করে দিন, তার জন্য আপনি ভিডিওটাকে প্রাইভেট করে দিন। তা তুই এমন কি বললি যাতে করে জ্যোতিষী হ্যারাসড হচ্ছে? তুই তো কিছু বলিস নি, তুই তো জ্যোতিষীর নামে প্রশংসা করেছিস, তাহলে সেই ভিডিওটা প্রাইভেট করবি কেন, কেন করলি? এ বাবা, তুই এত তোর যুক্তি দিয়ে বিচার মানে বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করার ক্ষমতা, তুই ওনাকে বোঝাতে পারলি না?
এই তোর বুদ্ধি, এই তোর বিচার। তার মানে তুই ভাব, তার মানে ব্যাপারটা হচ্ছে তুই এমন কি কি জিনিস রিভিল করেছিলিস যেখানে তোকে প্রাইভেট করতে তুই বাধ্য হয়েছিস। আদৌ তোর ভিডিও সম্পর্কে উনি বিশ্লেষণ করেছেন কিনা আমার যথেষ্টই সন্দেহ আছে। কারণ তুই তো হয়কে ছয় ছয়কে নয় বানাস। এই যে এমএসএলদের এগেনস্টে যাদের না দেখেছিস, যে যারা শারীরিক সম্পর্কে অন্যান্যর সঙ্গে মানে জড়িয়ে পড়ে রয়েছে, তুই সেখানেও তাদেরকে নিয়ে জড়িয়ে দিয়েছিস। এখন বসেছিস সন্দীপকে নিয়ে বলতে। তা ওখানে কমেন্ট করেছে অবশ্য যে তুই সন্দীপের এক্স ওয়াইফের থেকে পেয়েছিস সেই সমস্ত খবরাখবর। কারণ তুই আজকে বললি না যে একটা জায়গা লেগেছিল যখন কমেন্ট করেছিল, সেখানে কি করেছিল, সেখানে পরে আবার তোর কাছে সে ক্ষমা চেয়ে নিয়েছিল। আবার আর একটা বিষয় হচ্ছে, তুই আবার অন্যান্য জায়গা খবর লাগাচ্ছিস বটে, তবে তুই যদি ঠিকঠাক পেয়ে যাস তাহলে তুই সেই রকমই ওর সঙ্গে ব্যবহার করবি, না তো রুদ্রমূর্তিটা ধরবি। তা বলছি কি, এই সমস্ত খবরাখবর কি ওর কাছ থেকে পাচ্ছিস? দেখ, যাই খবর পাস, তোর চ্যানেলের ক্ষতি হোক কি না হোক, তুই যদি এইগুলো না দিতে পারিস, প্রমাণ সঠিকভাবে না উপস্থাপনা করতে পারিস লোকের সামনে, তাহলে তো তুই বেইজ্জত হয়ে গেলি। তাহলে তুই খিলাড়ি হলি না, তুই খিলাড়িটাই তো হলি না। খেলোয়াড় তুই যখন মাঠে নেমেছিস, তাহলে তো তোকে সুন্দরভাবে সেইভাবে খেলতে হবে, ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে প্রমাণ দিতে হবে। যেমন করে ওই তোর কথা অনুযায়ী ছিছি আইডি বাহিনী করে, তাহলে তুইও যদি সেই রকম ছিছি আইডি বাহিনীদের মধ্যে পড়িস, যদি তুই সেখানকার শেরনি হয়ে থাকিস, তাহলে একটু প্রমাণ কর, আমরাও একটু দেখি যে হ্যাঁ তোর মধ্যে প্রমাণ করার ক্ষমতা আছে। আমাদের শেরনি দিদি, শেরনি ওয়াইটির শেরনি দিদি, এইভাবে একটু চিৎকার করি, ওই রকম ফাঁকা আওয়াজ দিলে, বাতাসে হাওয়ায় ভাসিয়ে দিলে, কে কিভাবে চুমু খেলো, কার দাঁত উঁচু ছিল, মানে তুই হয়তো বা ওখানে ক্যামেরা নিয়েছিলিস। যাই হোক, মানে এর এগেনস্টে আমি সন্দীপকে বলবো, সন্দীপ এই সমস্ত ভিডিওগুলো তুমি ডাউনলোড করে রেখে দাও, তোমার পরবর্তীকালে কাজে দেবে। এবং এর এগেনস্টে প্রচণ্ড কড়া পরিমাণে একটা মানে লিগাল নোটিশ পাঠাও। অনেকবার বেড়ে গেছে, মুখের ভাষা সংযত করে ভিডিও করতে পারে না, ভিডিওতে যেগুলো দেখা যায় না সেইগুলো নিয়ে গোপন সূত্র মারফত থেকে তুলে নিয়ে আসে। মানে আসলে কি বলতো সন্দীপ, ওর মনের মধ্যে না মানে কি বলবো, সুপ্ত মানে গুপ্ত জায়গায় ওর সুপ্ত বাসনা ছিল তোমার সঙ্গে একটু ইন্টু কুলুকুলু হবে বলে, সেটা তো পারেনি, সেই জন্য তোমার নামে এইরকমভাবে বদনাম করার চেষ্টা করছে। তা আমি বলবো তুমি এর এগেনস্টে যথাযথভাবে কড়া পদক্ষেপ নাও, যাতে করে মানে আর কোনো সময় এ ধরনের কথাবার্তা বলতে বা মুখ খুলতে যেন একটুও না পারে। আমার কথা যদি তোমার কাছে পৌঁছায়, তবে আমি বলবো অবশ্যই কিন্তু তুমি এই ভিডিওটাকেও ডাউনলোড করে রাখবে, ও সকালের ভিডিওটাকে, এবং এই সংক্রান্ত যে সমস্ত তোমার চরিত্রকেও কালিমালিপ্ত করতে চাইছে সেই সমস্ত ভিডিওগুলো তুমি ডাউনলোড করে রাখো। আর সেই সমস্ত ভিডিওগুলো তুমি জাস্ট নিয়ে গিয়ে তোমার যেখানে যেখানে দেখানো সেখানে দেখাও। যাক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তবে আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। বাই, টাটা।